হ্যালো বন্ধুগণ, আমি সৌনর্ঘ। আজ আমার নতুন এপিসোডে আজ আমি তোমাদের বলতে চলেছি আমার নেক্সট গল্প। সেটা হচ্ছে আমার কোচিংয়ের এক্সপিরিয়েন্স। দেখো, ক্লাস 10 হয়ে গেলে মোটামুটি 11-এ উঠে একটা চিন্তা সবারই থাকে যে কম্পিটিটিভ এক্সামস, কী এক্সাম দেব, কোথায় যাব, এইসব। আমার মোটামুটি অনেক বন্ধুরাই একটা না একটা কোচিংয়ে ঢুকে যায়। তো আমি তখন ভাবলাম আমি কি কোচিংয়ে যাব। তখন আমার মনে হলো যে এই লোকের কথা শুনি তো বিভিন্ন দলের বিভিন্ন মত। যেমন এক দল বলছে যে কোচিংয়ে তো যেতেই হবে, কারণ কম্পিটিটিভ এক্সাম পেতে গেলে কোচিংয়ে যেতেই হবে। আরেক দল লোক বলছে যে কোচিংয়ে যাওয়ার দরকার নেই, আসলে কোচিংয়ের পড়া এতই ভাস্ট এবং সে স্কুলের সাথে কোনো তাল রাখা যায় না, ব্যালেন্স করা যায় না দুটো, তো সেই করে তখন অনেকেই মাঝপথে ছেড়ে দেয়। এই সব কাণ্ড শুনে আমি একটু ভাবলাম আচ্ছা। আবার আমার 3 নম্বর গ্রুপটা শোনো, তারা হচ্ছে আমার কিছু বন্ধু। তারা ক্লাস 8 থেকে কোচিং জয়েন করেছে, 8 থেকে 9 থেকে তারা লেগে পড়েছে ইঞ্জিনিয়ারিংয়ের দৌড়ে। তখন তারা দেখছি তারা সেই ভাবো 8 থেকে তারা ইঞ্জিনিয়ারিংয়ের অঙ্ক কষে যাচ্ছে, যেটা 11-12-এর পড়া। কী কাণ্ড! এই দেখে আমি ভাবলাম আচ্ছা, একটা কোচিংয়েই যাই, কোচিংয়ে যাওয়াই ভালো। এবার কোন কোচিং? আমার প্রচুর বন্ধুরা তখন প্রচুর ডিবেট করছে। কেউ বলছে এই কোচিংটা ভালো, কেউ বলছে ওইটা ভালো, এইটা বেশি ভালো পড়ায় না ওইটা বেশি ভালো পড়ায়, এই নিয়ে কনস্ট্যান্ট ডিবেট চলছে। আমার বাবা মাও হিসেব করে যাচ্ছে, দেখছে কোনটা ভালো কোনটা বেটার, এইসব। তো এত হিসেব নিকেশ জল্পনা কল্পনার পরে ফাইনালি আমি কোন ইনস্টিটিউটে গেলাম জানো? যেটা আমার বাড়ির সব থেকে কাছে। তো ভাবো কি কাণ্ড! কেননা আমি যেটা ভেবে দেখলাম যে কোচিং থেকে এই যাওয়া আসাটা বাড়ি আর কোচিংয়ের, এটা না সময়টা বাঁচলেই ভালো, সময় যত কম নষ্ট হয় তত ভালো। কারণ তাতে কি হয় না, নিজের পড়ার সময়টা বেশি পাওয়া যায়, সেটা তো ম্যাটার করে না। তো এইসব দেখে মোটামুটি আমি সেটাতে গেলাম, আমার কোচিং যাত্রা হলো শুরু। এইবার 1 মাস 2 মাস চললো, সুন্দর চললো। তখন কি নতুন টাইপের পড়া, নতুন টাইপের টিচার, নতুন এনার্জি। 1.5 মাস ধরে সুন্দর আরাম করে এবার একটা নতুন উদ্যম এসছে। তো এইভাবে চলতে চলতে বেশ প্রথম কয়েকদিন ভালো করে পড়লাম টড়লাম, দেখলাম, বেশ ভালো লাগছিল। আর তখন অনেক এক্সপেকটেশন আসছিল, মানে যেহেতু আমি নিজে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য মানে যেই জন্য পড়ছি, তো আমার তখন মনে হচ্ছে চলো আইআইটি গেলেও যেতেই পারি, হতে পারে চান্স আছে, এইসব প্রচুর এক্সপেকটেশন সবার থাকে। ও মা, কয়েক মাস পরে দেখি অদ্ভুতভাবে পড়াগুলো কিরম জটিল হয়ে যাচ্ছে। মানে এতদিন সহজ বোঝা যাচ্ছিল অন্তত, এখন থেকে কি কাণ্ড! সে পড়া সে বোঝাই যাচ্ছে না, পড়ছি তো বুঝছি না, যদি বা বুঝছি ভুলে যাচ্ছি। তো এরকম দুর্দান্ত অবস্থা। আর ইতিমধ্যে স্কুলের সাথে তো আর এক কাণ্ড। তখন দেখছি কোচিং যদি বা 2টো চ্যাপ্টার পড়ায়, সে দুটো যদি বা ভালো করে একটু পড়তে পারি, ততদিন দেখি স্কুলের 4টে চ্যাপ্টার শুরু হয়ে গেছে। আমি দেখছি ও মা গো, কি কাণ্ড! আবার আমি বাকি 2টো চ্যাপ্টার স্কুলের তখন আমি সেই পড়তে যাচ্ছি, সেটা পড়ছি, তো তখন দেখছি কোচিং আবার একটা 3 নম্বর চ্যাপ্টার শুরু করে দিয়েছে, যেটা হয়তো এই 4টের থেকেই পুরো আলাদা। বাপ! তখন দেখছি ও মা, স্কুল ধরতে যাই তো কোচিং হাত থেকে বেরিয়ে যাচ্ছে, আবার কোচিং ধরতে যাই তো স্কুল হাত থেকে বেরিয়ে যাচ্ছে। তো এই দুটোর মধ্যে ঠোকাঠুকি কনস্ট্যান্ট, আর সেই ঠোকাঠুকির মাঝখানে আমি পড়ে রয়েছি। এইভাবে চলতে লাগলো কয়েকদিন। তারপরে এলো পরীক্ষা। প্রথম তো স্কুলের পরীক্ষায় সুন্দর ডুবে গেলাম, এবং ডুবে এসে ভাবলাম যাক, স্কুলটা গেছে, অন্তত কোচিংয়ের পরীক্ষাটা নিশ্চয়ই একটু ভালো হবে। দেখি কি কাণ্ড, কোচিংয়ের পরীক্ষাটা তো আরো খারাপ গেল। ওটা যদি বা একটা লেভেলে খারাপ যায়, এটা আরো খারাপ। সেই দেখে আমি বুঝলাম না, চাপ আছে। তো এইভাবে চলতে লাগলো আরো কয়েকদিন। মোটামুটি একটা করে ফেজ টেস্ট হয়, আর আমার মাথার একটা করে ফেজ হয়ে যায়। এরকম আমার মোটামুটি প্রত্যেকটা পরীক্ষার কমন গল্প। খুব দুঃখ এইসবের সময়টা চলছিল। এমন অবস্থা লাস্টে ভাবো ক্লাস 12-এর শেষে আমার মা বাবা বলছে আমাকে যে বাবু, এই পরীক্ষাগুলোয় তোর কি হবে, যে এই দিয়ে কি হবে বুঝতে তো পারছি না, এটা মোটামুটি একটা কলেজে ভর্তি হয়ে যায়, একটা নর্মাল কলেজে অ্যাডমিশন নিয়ে নেয়। ভাবলাম যা বাবা, কি অবস্থা! এরকম হতোদ্যম হাল, সবাই কোচিংয়ের ধাক্কায় কাহিল। তবে একটা ভালো,
যে ফাইনালি আমার স্কুল কোচিং দুটোই শেষ। স্কুলেও মোটামুটি ভালো পার্সেন্টেজ পেয়ে এসেছি, 96% পেয়েছি। কোচিংটাও মোটামুটি ক্লিয়ার করে দিয়েছি, যেই মেন্সটাও ভালোই ক্লিয়ার করেছিলাম। সেশন 1টা বেকার গেছে, সেশন 2টা ভালোই গেছে। আর WBJটাও দিলাম, ওটা যে মেন্স 2টার থেকেও বেটার হলো। তো সেই দেখে আমি ওদিকেই যাচ্ছি এবার। তো আমার কোচিংয়ের কেচ্ছা শেষ, বাঁচা গেল। এবার শোনো আমার এক বন্ধুর গল্প। সে প্রথমে কয়েক মাস একটা কোচিংয়ে পড়লো, তারপরে কয়েকদিন অন্য একটা কোচিংয়ে গেল, তারপরে সে আমার কোচিংটাতে ঢুকে পড়লো, মানে যেটাতে আমি পড়তাম। ও মা, তার কয়েকদিন পরে সে সেটাও ছেড়ে দিল, দিয়ে সে কোথায় গেল আমি আর জানি না, কি কাণ্ড। তবে তার এই এক্সপিরিয়েন্সটা দেখে বুঝে আমি যা ধারণা পেলাম সেটা হচ্ছে যে এই যে ধরো বিভিন্ন কোচিং, ভালো রেপুটেড যে কোচিংগুলো, এগুলোর পরে না মোটামুটি একই রকমের। তো এটাতে না যেটা বলবো আমি, বেশি হপিং করার না দরকার নেই, একটাতে স্টিক থাকাটাই ভালো। তো এটাই বলতে পারো এই স্টোরিটার মোরাল। এবার তার পরের গল্পটা এবার হচ্ছে কোচিংয়ের কিছু ভেতরের গল্প। কোচিংয়ে, সব কোচিংয়ে তোমরাও যেগুলোতে গেছো বা যাবে বা যাচ্ছ, সেগুলো তো দেখবে দুটো পোল আছে, একটা নর্থ পোল, একটা সাউথ পোল। বোঝাচ্ছি, নর্থ পোলটা হচ্ছে খুব ভালো স্টুডেন্ট, একটা ছেলে, খুব পাতা পাতা চুল, চশমা পরা, সারাক্ষণ পড়ছে। তুমি তাকে ফোন করো, সে ফোন ধরবে না, সে পড়ছে। তুমি তাকে সিনেমা দেখতে বলো, সে সিনেমা দেখবে না, সে পড়ছে। তুমি তাকে রেস্টুরেন্টে ডাকো, সে রেস্টুরেন্টে যাবে না, সে পড়ছে। সে সারাক্ষণ পড়ছে, সে আমাদের ব্রেকের মধ্যেও পড়ছে, সে ক্লাসের সময় সারাক্ষণ রয়েছেই, সে টিচারদেরকে কনস্ট্যান্ট প্রশ্ন করছে, প্রচুর ডাউটস ক্লিয়ার করছে, টিচাররাও তাকে প্রচুর কিছু বলছে। দারুণ ব্যাপার। মানে যে ফেস টেস্টগুলো দিতে দিতে একটার পর একটা খালি আমি ধাক্কাই খেয়ে যাচ্ছি, আর প্রতিদিন দেখছি যে আমার গ্রাফ আরে নিচে থেকে আরো নিচেই যাচ্ছে। সে দেখছি আমার প্রত্যেকবার সে একটা নতুন অ্যাচিভমেন্ট, প্রত্যেকবার নিউ অ্যাচিভমেন্ট আনলকড। ওফ। তো যাই হোক, সে একটা ভালো রেজাল্ট করেছে, খুব ভালো রেজাল্ট করেছে, কারণ দেখো স্বাভাবিক, এতটা এফর্ট দিয়েছে ও, তো একটা ভালো রেজাল্ট তো পাবে। তো ওরকম সুন্দর একটা রেজাল্ট পেয়ে ও বেরিয়ে গেল, একটা খুব ভালো কলেজেই যাচ্ছে, তো খুবই ভালো। এটা তো গেল একটা গল্প, দ্য নাইস এন্ডিং। এবার হচ্ছে সাউথ পোল। সাউথ পোল কীরকম না, আমার আর একটা বন্ধু, সেও আমার খুব ভালো বন্ধুই। তো সে এবার কীরকম, সে সারাক্ষণ গেম খেলে। সে ক্লাসে যখন ব্রেক চলে তখনও সে গেম খেলে, সে যখন ক্লাস চলছে টিচার পড়াচ্ছে তখনও সে গেম খেলে। মানে ভাবো, টিচার তাকে রেগে গিয়ে ক্লাস থেকে বার করে দিয়েছে, সে ক্লাসের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়েও গেম খেলছে। এমনকি কোচিংও তাকে বাড়ি বাড়িয়ে দিয়েছে, সে স্টেশনে বসে গেম খেলছে। কেন না, তার বাড়িতে গেলে তার বাবা তাকে পেটাবে, অতএব সে তখনও গেম খেলছে। মানে এক সময় এমন অবস্থা হয়েছে যে আমি গিয়ে তার, যখন আমরা বেরোচ্ছি স্টেশনে গিয়ে তার সাথে দেখা হলে, সে বলছে যে আচ্ছা ক্লাস শেষ হলো, চল এবার বাড়ি যাই, বলে আমরা সবাই একসাথে বাড়ি যাচ্ছি। তো এরকম একটা গল্প আছে। সেও এবার একটা মোটামুটি কলেজে গেল। এবার দেখো, দুজনে তারা দুরকম এফর্ট দিয়েছিল, এটা দুরকম কলেজে তো গেল, এখন বিটেকটা তারা দুরকম কলেজ থেকে করছে। কিন্তু এরকম কালকে হতেই পারে যদি অনেকদিন পরে এরা একটা সেম চাকরিতেই এন্ড আপ করে, দেখবে তারা একসাথে সেমই চাকরি করছে, এটাও হতেই পারে, কোনো একদিন হয়তো হবে। তো যার ফলে এইটা বলতে পারো মোরাল অফ দ্য স্টোরি ইজ যে পড়াশুনো করা তো খুবই ইম্পর্টেন্ট। দেখো, পড়াশুনো তাহলে সবসময় ফ্লো রাখতে হবে, বজায় রাখতে হবে এবং কনসিস্টেন্টলি চালিয়ে যেতে হবে। কিন্তু যেটা আমি বলবো যে পড়াশুনোর সাথে না বাকিটাও এনজয় করা উচিত। মানে লাইফ থেকে খালি পড়ছি, দিন রাত পড়ছি, র্যাঙ্কের জন্য ভাবছি, টেনশন করছি, চিন্তা করছি, স্ট্রেসের মধ্যে রয়েছি, এটা না না করাই ভালো, জানো তো। একটু শরীরটা ভালো রেখে, ফিটনেসটাও রেখে, সব কিছু রেখে, কথা বলে বন্ধুদের সাথে একটা ব্যালেন্স রাখো, আমি বলবো দ্যাট উইল বি দ্য বেস্ট ফর ইউ। তো যার ফলে এইটা আমার গল্প। আর একটা জিনিস তোমাদেরকে আমি ছোট বলতে চাই এখানে এই প্রসঙ্গে, যে এই যে ধরো বোর্ড ভার্সেস এন্ট্রান্সের একটা কনস্ট্যান্ট ঠকাঠুকি চলে, তো আমি যেটা বলবো যে না, দুটোই পড়ো, দুটো পড়াই খুব জরুরি, কিন্তু আমি বলবো না বোর্ডসটাকে ভালো করে পড়ো। কেন জানো তো,
দেখো তোমরা যদি প্রচুর ভালো করে পড়লে, খুব ডেডিকেটেডলি কোর্স দিলে, তারপরে এরকম হতেই পারে যে জেইতে বা নিটে গিয়ে অত ভালো করলে না, কিন্তু দেখলে বোর্ডসে তোমরা যদি এটা ভালোভাবে পড়ো, আমি তোমাকে বলছি তোমরা একটা স্ট্যান্ডার্ড মার্কস পাবেই পাবে। এবং বোর্ডসে একবারই দেওয়া যায়, সো ওটা তো সবসময় রয়েই যাবে, মার্কসটা সবাই মনে রাখবে। সেখানে জেই বা নিটের ক্ষেত্রে কি, তোমরা ড্রপ দিলে কোনো ব্যাপার না, ড্রপ দাও না, দিয়ে একটা ভালো রেজাল্ট করো পরের বার, লোকে ওটা ভুলে যাবে। তো যার ফলে আমি বলবো এটাকে একটা ব্যালেন্স রেখেই চলো, আমি বলবো সবসময় ভালো সেটা। তো এই মতন আমার এই গল্পটা শেষ করলাম। আবার নেক্সট এপিসোডে আসবো নতুন একটা গল্প নিয়ে। স্টিল দেন, স্টে সেফ, স্টে হেলদি, বাই বাই।